বন্ধুরা, আমার আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমার ব্লগটা দেখতে হলে পুরোটা কিন্তু তোমরা দেখো, তাই তোমাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি, অনুরোধ করছি। তো চলো, আজকে এখন আবার বিকেলবেলায় আগে একটু কাটিং নিয়ে বসবো। সাথে থেকো, পাশে থেকো। সকালবেলায় আমি বসে গেলাম চা নিয়ে, সাথে কিন্তু চাই আমার 3টে বিস্কিট। তো চলো সকালটা স্টার্ট করছি তোমাদের সাথে। আর দেখো, কালকে এই বিছানার চাদরটা হাজব্যান্ড নিয়ে এসেছিল, আমার একদমই ধৈর্য ধরলো না, আজকেই আমি ওটা বাইরের ঘরে পেতে ফেললাম। দোপাটি গাছ, বাগানে ফুল ছাড়া একদম ভাল লাগে না, তার জন্য এই দোপাটি গাছগুলো একটু লাগিয়ে ফেললাম আজকে, যাতে করে একটা সুন্দর ফুল হয়। বাগানে ফুল ছাড়া কি বাগান মানায়? এই যে আমাদের মহারানীকে দেখো, আমার একদম সঙ্গী যাকে বলে, ও ছাড়া আমি অন্ধকার। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু হাজব্যান্ডের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ওকে এখন ডাক্তার যা যা বলেছে সেইভাবেই ব্রেকফাস্টগুলো ওকে আমি দিচ্ছি। ওর সকালের ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে সেদ্ধ আর পাতলা করে মুসুরির ডাল। তো ওটাই আমি রেডি করে দিলাম ওর জন্য, আর নিজের জন্য করেছি। বসে গেলাম, এই যে একটু আজকে করেছিলাম ডিম সেদ্ধ, আর একটু বাটার দিয়েছি হালকা করে, পাউরুটিতে একটু কলা নিয়ে বসে গেছি, আমি একটু খেয়ে নিই। গাছ তো লাগানো কমপ্লিট হলো, এবার খেয়ে নিই। দুপুরে রান্না এখনও বাকি আছে, তারপরে আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, একটু সাথে থেকো। আজকে আবার শুক্রবার, আমাকে কিন্তু আজকে সকালে ক্লাস করাতে হবে, সবাই চলে এসছে আশা করি। তো চলো দেখি কতগুলো কাটিং করা যায়। তো সকালে কিছু কাটিং সেরে নিই, তারপর তো রান্না আছে, বিকেলেও আবার আজকে ক্লাস আছে, সব মিলিয়ে আজকে আমার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাটিং কমপ্লিট হয়ে সোজা একদম ঢুকে গেছি কিচেনে। ওখানে গিয়েই কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি কুকার নিয়ে, কুকারে বসিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল, আর আজকে টাটকা কাতলা মাছের ঝোল, আর করেছি পাঁচমিশালি একটা সবজি। তো সবগুলো তো শেয়ার করা সম্ভব নয় তোমাদের সাথে, যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর 1:30 বেজে গেছে, এবার আমাকে তাড়াহুড়ো করে খেতে দিতে হবে। তো চলো আমি খাবারটা একটু পরিবেশন করে দিই আমার হাজব্যান্ডের জন্য। ভাতটা কিন্তু ভীষণ নরম করি এখন, কারণ ওকে এখন নরম ভাতই খেতে বলেছে। ডাল করেছি পেঁপে দিয়ে, কাতলা মাছের ঝোল করেছি, আর করেছি একটু চিকেনের স্যুপ। পাঁচমিশালি একটা সবজি তো অবশ্যই সব দিনের জন্যই থাকে। এটা একটা ঢাকাই শাড়ি, তো এই ঢাকাই শাড়িটা দিয়ে আমি বানাবো একটা লং স্কার্ট, আর তার সাথে একটা চিকন কাপড় দিয়ে একটা টপ বানাবো। তো পরের ব্লগে অবশ্যই দেখো আমার স্কার্ট ঢাকাইয়ের, আর তার সাথে চিকনের একটা টপ। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।